ও যুগ্ম সচিব জনাবা ফৌজিয়া খান এবং আমার পাশেই যিনি দাঁড়িয়ে রয়েছেন এই জেলার পুলিশ সুপার, সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাসান চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিসি শামসুল আলম সাহেব সহ সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, আমাদের ঈদগাহ ময়দানের বিগত দিনের যে সমস্ত মুসল্লিদেরকে আমরা হারিয়েছি সে সমস্ত মুসল্লিদের জন্য, এই ঈদের জামাতে যারা সামিল হতে পারেন নাই সেই সমস্ত যারা ঘরে অবস্থান করতেছেন মা বোনদের জন্য, ঈদগাহ ময়দানের বিপুল পরিমাণ জমির যিনি ওয়াকিফ দেওয়ান মান্নান দাদ খান রহমাতুল্লাহি আলাইহির জন্য, 1971 সনের বীর মুক্তিযোদ্ধাদের জন্য, বিশেষ করে 2024-এর গণ আন্দোলনে নিহত যারা হয়েছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রায় 600-র মতো ছেলে মেয়ে অন্ধ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শিফায়ে আজলা দান করেন। আমার ভাইরা, ঈদগাহ ময়দানের প্রথম ইমাম ছিলেন এই সুলাকিয়ার সন্তান সুফি সাধক সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি 1828 সন। এই মাঠ থেকেই তিনি পায়ে হেঁটে মক্কা শরীফ রওনা দিয়েছিলেন। মক্কায় পৌঁছার পর হজের 2 দিন আগে তিনি ওফাতপ্রাপ্ত হন, ইন্তেকাল করেন। 1829 সনে এই মাঠে ইমাম ছিলেন হৈবদ্যগড় দেওয়ানবাড়ির সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার পর 13তম ইমাম ছিলেন 3 দশক পর্যন্ত হৈবদ্যগড় কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। 2004 থেকে 2009-এর পূর্ব পর্যন্ত আমিও আপনাদের সাথে ছিলাম। মাঝখানে একটু ব্যত্যয় ঘটে গেল, আমরা সেই কষ্টের কথা, বেদনার কথা বলে যেতে চাই। আমি সবিনয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মাঠের মুতাওয়াল্লি দেওয়ান ফাত্তাহ দাদ খান, জেলা প্রশাসক, ঈদগাহ কমিটি, শহরের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে পুনরায় তারা যে আমাকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা স্বেচ্ছায় সজ্ঞানে আজকে জানাবেন এই সিদ্ধান্তের সাথে আপনারা কারা কারা একমত, আপনাদের হাতগুলো আমি দেখতে চাই। আমি আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো না, কিন্তু আমি আমার কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করি। আর আপনাদের কাছে আমার, যেহেতু আপনারা আমাকে ভালোবেসে নিয়ে এসেছেন, আপনাদের কাছে আমার কিছু দাবি দেওয়া আছে। এই একটুখানি যে সমস্যাগুলো আপনাদের হয়েছে এগুলো আগামী বছর ইনশাআল্লাহ থাকবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আগামী ঈদুল ফিতরের জামাতে যখন আপনারা আসবেন, আমি নাগরিক রেসপন্সিবিলিটি থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আপনাদেরকে একটি পরামর্শ এবং রিকোয়েস্ট রাখতে চাই। এই যে লক্ষ লক্ষ মানুষ আমরা এখানে সমবেত হলাম, ইনশাআল্লাহ আগামী বছরে 1 বছর সময় আপনাদেরকে আমি দিলাম। এই পৃথিবীর জন্য, দেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য প্রত্যেকেই ইনশাআল্লাহ একটা করে গাছের চারা বাড়িতে রোপণ করে তারপরে ময়দানে আসবেন ইনশাআল্লাহ। আর এবার হাত তুলেছেন কম ভাইরা আমার, সাধারণত ঈদুল ফিতরের জামাতে বেশি পরিমাণে মুসল্লি হয়। যেহেতু আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন ঈদুল আজহার জামাতটাকে আমরা সুন্দর করতে চাই, এবং কিশোরগঞ্জের স্থানীয় যারা নাগরিক রয়েছেন, বিভিন্ন উপজেলায় বসবাসকারী, আপনারা দয়া করে মেহেরবানি করে কুরবানির 3টা দিন থেকে 10, 11, 12 জিলহজ, যারা কুরবানি দিতে পারেন না, যারা দিতে পারেন তারাও এই ঈদুল আজহার জামাতে ইনশাআল্লাহ শামিল হবেন। ঈদের নামাজ মাঠে আদায় করা সুন্নতে মুআক্কাদা, এই দাওয়াতটা আমি আপনাদেরকে অগ্রিম দিয়ে রাখলাম। আর আপনারা অবশ্যই বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে যারা কষ্টে আছেন, ফিলিস্তিনের গাজা শহরের মুসলমান, তাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ।
আমরা সবাই বসে যাই, আমরা মুনাজাতের মধ্যে আমরা শামিল হই। আস্তাগফিরুল্লাহিল আযীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালামু ইলাইকা ইয়ারজিউস সালামু হাইয়িনা রব্বানা বিসসালাম ওয়াদখিলনা দারুস সালাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা 1441 হিজরির শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতরের এই দিনে খোলা ময়দান থেকে তোমার শাহী দরবারে যারা হাত তুললাম, আমাদের জানা অজানা ছোট বড় শিরকি বিদআতি সকল প্রকার গুনাহ খাতাগুলোকে তুমি মার্জনা করে দাও। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে তুমি বলেছো, বান্দা যদি জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে হাত তুলে আকাশ পরিমাণ রহমত নিয়ে মাগফিরাত নিয়ে আমি সে বান্দার দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস যারা সিয়াম সাধনা করলাম, মাহে রমজানে যত নফল ইবাদত বন্দেগী হয়েছে, ইয়ার সাহাবায়ে পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সকল আম্বিয়া আলাইহিস সালামের পাক রূহে মুবারকে পৌঁছিয়ে দাও। উম্মুল মুমিনিন আহলে বাইত সাহাবায়ে কেরাম তাবিঈন ইজামের রূহে মুবারকে পৌঁছিয়ে দাও। আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালিহিনদের রূহে মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ গো তাদের রূহগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউসের সাথে যুক্ত করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যারা দোয়া চাইছেন তাদের জীবনের নেক মাকসুদগুলো পূরণ করে দাও। মা বোনরা যারা নামাজে শামিল হতে পারেন নাই তাদের কঠিন বিষয়গুলোকে সহজতর করে দাও। আল্লাহ তাআলা যে প্রবাসে যারা আছেন তাদের হায়াত এবং কামাইয়ের মধ্যে তুমি বরকতের ব্যবস্থা করে দাও। আমাদের সকলের হায়াত দারাজ করে দাও। আমার মুসল্লিরা যারা আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে ময়দানে এসেছেন, নিরাপত্তার সাথে বাড়ি ঘরে ফিরে যাওয়ার তৌফিক তুমি ইনায়াত করে দাও। যতদিন তুমি বাঁচায় রাখো ইসলামের সহিত মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত নসিব করে দাও। দেশ বিদেশের হসপিটাল বাসা বাড়ি ক্লিনিকে যত রোগী রোগ যন্ত্রণায় ছটফট করতেছেন, আল্লাহ গো সকলকে তুমি শিফায়ে আজেলা প্রদান করে দাও। আল্লাহ তাআলা যাবতীয় বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও। 2007 সালে এই ময়দানে আসার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের 3 জন মুসল্লি ভৈরবের সূর্যয় মোড়ে তারা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলেন। 2016 সনে 2 জন পুলিশ সদস্য মাঠের নিকটবর্তী এলাকায় নিহত হলেন। আল্লাহ গো এই মৃত্যুগুলোকে তুমি শহীদের মৃত্যুতে পরিণত করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম, আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মার্জনা করে দাও। 1952 সনের ভাষা আন্দোলনে যারা রক্ত দিলেন, 1971 সনের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করলেন, 2024 বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হলেন, আল্লাহ গো এই মৃত্যুগুলোকে মান কুতিলা দুনা নাফসিহি ওয়া মালিহি ফাহুয়া শাহীদুন, এই হাদিসের আলোকে এই মৃত্যুগুলোকে তুমি শহীদের মৃত্যুতে পরিণত করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলাদেশকে তুমি শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে ধর্মমত বর্ণ নির্বিশেষে বসবাস করার তৌফিক তুমি ইনায়েত করে দাও। আমাদের ছেলেমেয়েরা আল্লাহ
যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, মাদ্রাসায় পড়েন, তাদেরকে নামাজি বানায় দাও। তাবলীগ জামাতের মধ্যে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদেরকে দায়িত্বশীল নাগরিকে পরিণত করে দাও। চ্যানেল আই সহ বিভিন্ন মিডিয়া যারা বহির্বিশ্বের সাথে এই মোনাজাতকে একীভূত করে দিলেন, আল্লাহ গো তাদের মেহনতকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, সন্তান যদি অপরাধ করে বাবার কাছে জায়গা না পেলে মায়ের কাছে চলে যায়, মায়ের কাছে জায়গা না পেলে বাবার কাছে ফিরে আসে, বোনের কাছে জায়গা না পেলে ভাইয়ের কাছে ফিরে আসে। আল্লাহ গো তুমি যদি আমাদেরকে মারুম করে দাও, আজকে ক্ষমা না করো আল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাব। তুমি রহমান এবং রাহিম নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গুনাহ ছাড়া আর কিছুই নাই। আল্লাহ গো তুমি আমাদের প্রতি রাগ করতেই পারো, গুসা করতেই পারো। আল্লাহ গো দয়া করে মেহরবানি করে তুমি রহমান নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাঠের প্রথম ইমাম সৈয়দ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সর্বশেষ ওফাতপ্রাপ্ত ইমাম আবু খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ এই মাঠে 1828 সন থেকে এই বড় জামাত শুরুতে যারা অংশ নিলেন, এর পূর্বেও যারা নামাজ আদায় করেছেন, যে সমস্ত মুসল্লিরা চলে গেছেন, আল্লাহ অপেক্ষা করতে করতে আল্লাহ চলে গেছেন, আল্লাহ তাদেরকে তাদের রূহে মুবারকে আমাদের সালামগুলো পৌঁছিয়ে দাও। দেওয়ান মান্নান জাত খান সহ এই এলাকার যারা এই মাঠের মধ্যে জায়গা জমিন দান করেছেন, আল্লাহ তাদের হাসরের জীবনকে আল্লাহ সুখময় স্বাচ্ছন্দ্যময় করে দাও। এই জামাতকে উন্নয়ন এবং সম্প্রসারণের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ওলিউল্লাহগণ বলছেন, সন্তানের জন্য পিতামাতার দোয়া, পিতামাতার জন্য সন্তানের দোয়া, ইমামের জন্য মুসল্লিদের দোয়া, মুসল্লিদের জন্য ইমামের দোয়া, সুস্থ মুমিনের জন্য সুস্থ মুমিনের দোয়া, অসুস্থ মুমিনের জন্য সুস্থ মুমিনের দোয়া, মাজলুমের জন্য মুস্তাদআফিনের দোয়া, মুস্তাদআফিনের জন্য মাজলুমের দোয়া তোমার শাহী দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ গো মাটির নিচে বসে যারা নামাজ আদায় করলেন, প্রয়োজনীয় সম্মান আমরা তাদেরকে করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সাথে হাত তুলেছেন শিশুরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, যুবকেরা, আল্লাহ গো যে হাতটা তোমার কাছে পছন্দনীয় হয় সেই হাতের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বর্ডার গার্ড, তাদেরকে দেশের জন্য, ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। বাংলাদেশের যত আলেম উলামা বিদায় হয়ে গেছেন, ফুরফুরা, শর্ষিনা, চরমোনাই, জৈনপুরে, তারাকান্দির হুজুর সহ, পিরোজপুরের মুফাসসির রহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস সাহেব সহ, উবাইদুল হক খতিব সাহেব সহ, সিলেটের নুরুদ্দিন গহরপুরি সাহেব সহ, আল জামিয়াতুল ইমদাদিয়া হায়বতনগর মাদ্রাসার সকল উস্তাদ যারা বিদায় হয়ে গেছেন, তাদেরকে আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই বৈশাখী ফসলের মধ্যে তুমি বরকতের ব্যবস্থা করে দাও। আমাদের এই এলাকার কৃষক, রিক্সা চালক, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষের কামাই রুজির মধ্যে বরকতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে তুমি কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দাও। প্রতিবেশী রাষ্ট্রের মুসলমান, আরাকানের মুসলমান, আল্লাহ তাআলা চেচনিয়ার মুসলমান, মধ্য আফ্রিকার মুসলমান, বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমান ভাই বোনদের পরিত্রাণের ব্যবস্থা করে দাও। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের মাটির নিচে যত মুমিন শুয়ে আছেন, সবাইকে তুমি মাগফিরাতের চাদর দিয়ে আবৃত করে দাও। আল্লাহ তাআলা আমার এই ঈদগাহ ময়দানে আমরা কোনো ঋণ পরিশোধ করতে পারি না, এই ময়দানের সকল হাজতগুলো তুমি পূরণ করে দাও। যে মুসল্লিরা জায়গা না পেয়ে কষ্ট করেছেন, আল্লাহ যারা ডিউটি করেছেন বাইরে, আল্লাহ উত্তম যাতে খায়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সবশেষে তোমার কাছে আবেদন জানাই, এই চোখ দিয়ে আমরা যত মুসলমানকে দেখলাম,
এই হাত দিয়া যত মুসলমানের সাথে মুসাফা করলাম, আল্লাহ গো এই মেমোরি দিয়া যত মুসলমানের সাথে কল্পনা করলাম, আল্লাহ গো যাদেরকে দেখলাম আর যাদের কথা আমরা শুনলাম, শুনতে পারলাম না, আল্লাহ গো সকল মুমিন মুমিনাতকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা রহমনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াযিল আশ-শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহুম্মা লা সা'লা ইল্লা মা জা'আলতাহু সা'লা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শি'তা সা'লা। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله